আজ ধর্মনগরে বিজেপির যুব মোর্চার সভাপতিকে ঘিরে এক বর্ণাঢ্য র্যালি এবং তার পাশাপাশি সাংগঠনিক একটি বৈঠকের আয়োজন করা হয়। ত্রিপুরা প্রদেশ বিজেপি যুব মোর্চার সভাপতি অরিন্দম দেবকে মঙ্গলবার ধর্মনগরে বর্ণাঢ্য বাইক র্যালির মাধ্যমে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়েছে। যুব সমাজের বিপুল উৎসাহ উদ্দীপনায় আয়োজিত এই র্যালিতে ধর্মনগরের রাজপথে উৎসবের আবহ তৈরি হয়। র্যালি শেষে অরিন্দম দেব ধর্মনগরের অফিস টিলা কালী মন্দিরে উপস্থিত হয়ে পূজার্চনা করেন। সেখানে তিনি সকলের মঙ্গল, শান্তি এবং সমৃদ্ধির জন্য প্রার্থনা করেছেন। পরবর্তীতে ধর্মনগরের অর্ধেন্দু ভট্টাচার্য স্মৃতি ভবনে ভারতীয় জনতা যুব মোর্চা উত্তর ত্রিপুরা জেলার উদ্যোগে একটি গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে প্রদেশ যুব মোর্চার সভাপতি অরিন্দম দেব সংগঠনের আগামী দিনের কর্মসূচি, সাংগঠনিক কাজকর্ম আরো শক্তিশালী করা এবং যুব সমাজকে সংগঠনের সঙ্গে আরো নিবিড়ভাবে যুক্ত করার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন। শুনুন কি বললেন প্রদেশ যুব মোর্চার সভাপতি অরিন্দম দেবের বক্তব্য। আমাদের সংগঠন আগে থেকেই করে রাখে, আমরা শুধু সেই পরিকল্পনাটাকে বাস্তব রূপ দেওয়ার কাজটা করি। আমার প্রথম সফর এরকম না, আমি উত্তর ত্রিপুরা আমার হৃদয়ে রয়েছে। আমি সবসময় উত্তর ত্রিপুরার প্রত্যেকটা কার্যকর্তার সঙ্গে আমি যুক্ত রয়েছি এবং ব্যক্তিগতভাবে এখানে আসলাম সবার সঙ্গে আবারও সবার কি অভাব অভিযোগ বা সবার কি বিভিন্ন বিষয়ে শোনার কাজ করেছি। যারা দুর্দিনের কার্যকর্তারা কাজ করেছেন তাদেরকে অভিবাদন জানাতে চেষ্টা করেছি এবং সবার কথা শুনেছি, সবার সঙ্গে কথা বলেছি এবং আগামী দিন উত্তর ত্রিপুরাতে যুব মোর্চা 1 Booth 20 ইউথের মাধ্যমে আমরা খুব শক্তিশালী ভাবে আমরা বিরোধীদেরকে আমরা জবাব দেওয়ার আমরা প্রস্তুতি নিচ্ছি এবং যারা আরবান নকশাল, দিমাগী নকশাল, তার সঙ্গে যারা দেশের বিরুদ্ধে কথা বলে তাদেরকে যোগ্য জবাব দেওয়ার জন্য যুব মোর্চা বুথ লেভেল অব্দি প্রস্তুতি নিচ্ছে। দেখুন, পার্টির যদি হার্ট বলা হয়, হৃদয় বলা হয়, সেটা হলো যুব মোর্চা। তো যুব মোর্চাকে মাননীয় রাজ্য সভাপতি এবং মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়, তৎসঙ্গে প্রধানমন্ত্রী মহোদয় আমাদের অমিত শাহজি, ওনারা প্রত্যেকবার যুব মোর্চাকে অনেক বেশি প্রাধান্য দেয় এবং প্রত্যেকটা যুব মোর্চার কর্মী আগামী দেখেন আজকের দিনে যুব মোর্চার যিনি প্রাক্তন রাজ্য সভাপতি ছিলেন উনি আজকে উপস্থিত ছিলেন উত্তর ত্রিপুরা জেলা বিজেপির সভাপতি কাজল দাস, ত্রিপুরা প্রদেশ যুব মোর্চার সম্পাদক কিষাণ চক্রবর্তী, ত্রিপুরা প্রদেশ বিজেপি সম্পাদিকা মলিনা দেবনাথ, ধর্মনগর পুর পরিষদের চেয়ারপারসন মিতালি রানী দাস সেন, ধর্মনগরের বিধায়ক জহর চক্রবর্তী সহ যুব মোর্চার বিভিন্ন স্তরের কার্যকর্তা এবং বিপুল সংখ্যক কর্মী সমর্থক। বৈঠকে যুব শক্তিকে সংগঠনের অন্যতম প্রধান শক্তি হিসেবে তুলে ধরে আগামী দিনে যুব সমাজকে সঙ্গে নিয়ে সাংগঠনিক কাজকর্ম আরো বিস্তৃত করার উপর গুরুত্ব দেওয়া হয়েছে। সংগঠনের আদর্শ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিকশিত ভারতের সংকল্পকে সামনে রেখে যুব সমাজকে আরো সক্রিয়ভাবে যুক্ত করার তোলার লক্ষ্যে সংগঠনকে আরো শক্তিশালী করার লক্ষ্যে এদিনকার সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।